জেনারেশন জি, যাকে সংক্ষেপে জেনজিও বলা হয়, যাদের আরেকটি নাম জুমারস, এটি মিলেনিয়ালদের পরবর্তী এবং জেনারেশন আলফার পূর্ববর্তী একটি ডেমোগ্রাফিক শ্রেণী। গবেষক এবং জনপ্রিয় মিডিয়া সাধারণত 1990 এর দশকের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত জন্মের বছরগুলোকে শুরু হিসেবে এবং 2010-এর দশকের শুরুর বছরগুলোকে শেষ হিসেবে নির্ধারণ করে, যার ফলে জেনারেশন জি সাধারণত 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষদের বোঝায়। তারা বড় হয়েছে একটি বিশ্বে যেখানে ইন্টারনেট শুধু একটি টুল নয়, বরং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। জেনারেশন জি, যারা প্রযুক্তির ছায়ায় বড় হয়েছে, তারা এক নতুন যুগের প্রতীক। এই প্রজন্ম শুধু নিজেদের পরিচয় খুঁজে পেতে নয়, বরং পৃথিবীকে বদলাতে নেমে পড়েছে। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনগুলোতে জেনারেশন জি এর উপস্থিতি স্পষ্ট। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময়ের বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক ন্যায় বিচারমূলক আন্দোলনে এই প্রজন্মের সদস্যরা অন্যতম চালিকা শক্তি। অনেক রক্তের বিনিময়ে আমাদের কিন্তু এই স্বাধীনতা আসছে। আর এই সমস্ত জিনিস আপনারা তখনই অবগত হয়েছেন যখন ইন্টারনেটটা আমাদের মধ্যে ছিল, রাইট? এখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের কী হয়েছে, সর্বোপরি মেসেজগুলো আপনাদের মাধ্যমে পৌঁছাচ্ছেন, আপডেটগুলো আপনারা জানেন যে কখন কি হচ্ছে না হচ্ছে। এটা এমন নয় যে কিছু স্থগিত ছিল। হ্যাঁ, সরকার কিছু সময়ের জন্য স্থগিত ছিল, কিন্তু এটাই ভেবে দেখেন স্টুডেন্ট পাওয়ার এতটাই বেশি যে নেট অফ করে কোনো লাভ হয়নি, শেষ পর্যন্ত সরকার চলে গেছে, নেট অন হয়ে গেছে। তো ইন্টারনেট হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে আমরা সব কিছু উপস্থাপন করতে পারি। বাক স্বাধীনতা কেউ বন্ধ করে রাখতে পারে না, বাকরুদ্ধ করতে পারে না। আমরা আমাদের মতো করে উপস্থাপন করেছি, যেটা আপনারা বুঝতে পেরেছেন আমাদের ভিডিও, আমাদের উপর কতটা অত্যাচার নিপীড়িত হয়েছে আমরা। তো সব কিছু মিলিয়ে আমি শুধু এই কথাটাই বলবো, ইন্টারনেট একটা উপযুক্ত ইম্পর্ট্যান্ট মাধ্যম। তারা কেবলই আন্দোলনে অংশগ্রহণ করেনি, বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের দাবিগুলোকে আরও বিস্তৃত করে তুলেছে। তাদের দক্ষতা এবং সৃজনশীলতা আন্দোলনের কৌশলগুলোকে নতুন মাত্রা দিয়েছে। এই প্রজন্ম বিশ্বাস করে পরিবর্তন শুধু রাস্তায় নয়, বরং অনলাইনেও ঘটানো সম্ভব। পৃথিবীর অন্যত্রও জেনারেশন জি সেই একই চেতনা নিয়ে আন্দোলনে যুক্ত হয়েছে। সুইডেনের গ্রেটা থুনবার্গের নাম উল্লেখযোগ্য, যিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী একটি আন্দোলনের সূচনা করেছেন। আগে আমাদের এত প্রতিবাদ করতে পারতাম না, আমরা এখন ইন্টারনেটের জন্য হচ্ছে যে আমরা এখন একটা পোস্ট কিন্তু এখন অনেক এফেক্ট করে, একটা ছোট্ট পোস্ট এখন অনেক এফেক্ট করে যদি আপনাকে ওই পোস্টটা যদি ভ্যালুয়েবল হয়। এখন যুগে দেখা যায় একটা ছেলে একটা প্রতিবাদী একটা প্রবাদ বা একটা বাক্য লিখছে, এটা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়ে গেছে, কারণ বর্তমানে এই যে ইন্টারনেটের জন্য এটা হচ্ছে। জেনারেশন জি এর আন্দোলন শুধু পশ্চিমা দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার তরুণরাও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে রাস্তায় নেমেছে। তাদের দাবি শুধু নিজেদের অধিকারের জন্য নয়, বরং বৈশ্বিক সমতার জন্য। প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার কারণে জেনারেশন জি এর আন্দোলন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তারা সোশ্যাল মিডিয়াকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করে, যেখানে তারা নিজেদের কথা তুলে ধরে এবং অন্যদের সাথে যুক্ত হয়। তাদের মেমস, ভাইরাল পোস্ট এবং অনলাইন প্রচারণা একটি বৈশ্বিক আলোচনা শুরু করেছে। আন্দোলনের প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই জেনারেশনের স্টুডেন্টরাই রুখে দাঁড়িয়েছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আর মনে করি যে বর্তমানে যেসব অ্যাক্টিভিটিস হচ্ছে এসবের মাধ্যমে আমাদের প্রযুক্তি থেকে আমরা অনেকটুকু বেরিয়ে এসেছি এবং আমরা এর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবো। সবার মাঝে যেন সমান সমতা থাকে, আমরা চাচ্ছি এটা যেন হয়। আর আমরা আমাদের এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে বোঝাইতে চাচ্ছি যে আমাদের দেশে যেন প্রতিবন্ধকতা না থাকে, সবাই সমানভাবে চলতে পারে, সবাই সমানভাবে বাক স্বাধীনতা করতে পারে। জেনারেশন জি এর আন্দোলন শুধুই বর্তমানের জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য। তারা যে পরিবর্তনগুলোর কথা বলছে তা শুধুমাত্র তাদের জীবনের নয়, বরং আগামীর পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রজন্ম শুধু নিজেদের ভবিষ্যৎ রচনা করছে না, বরং তৈরি করছে এক নতুন যুগের সূচনা। তাদের প্রচেষ্টা, আত্মবিশ্বাস এবং তাদের স্বপ্ন আমাদের দেখায় পরিবর্তন সম্ভব, এবং এই পরিবর্তনের রূপকার জেনারেশন জি। রবিউল ইসলাম শুভ, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।